রাজা শ্রী শিবরাম চক্রবর্তী। নাট্যরূপ ও ডাইরেকশনে নীলশ্রী সরকার, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোয়েল চক্রবর্তী, যন্ত্রানুষঙ্গে শুভদীপ কানুগ আর অভিনয়ে আমার জেনেক্সের বন্ধুরা। মহাযজ্ঞের ইতিহাস শুরু হয় একটি বোর্ডিং স্কুল। এই হোস্টেলের বোর্ডার অঙ্কু, রাজু আর অ্যালেক্সান্ডার। হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট কয়েকদিন হলো গ্রাম থেকে তার স্ত্রী আর শিশুপুত্রকে নিয়ে এসেছে। কলকাতায় বাড়ি পাননি বলে ফ্যামিলিকে এই হোস্টেলেই রেখেছে। এইটুকু 4 বছরের ছেলে, কিন্তু কি তার কান ফাটানো আওয়াজ! কাঁদতে শুরু করলে আর রক্ষে নেই। রাত হলেই ওর কান্নার উৎসাহ যেন বেড়ে যায়। দিনের বেলায় তবু খাবার কিছু পেলেই থেমে যায়, কিন্তু সারা রাত তার কি চিৎকার! স্যার স্যার, আপনার ছেলে কান্নার চোটে থেকে আমরা রাতে ঘুমাতে পারছি না স্যার। বুঝলি বউ, গ্রিনল্যান্ডে 6 মাস করে রাত। ভাগ্যিস আমরা সেখানে নেই, না হলে কি মুশকিল যে হতো। কি ছেলে রে বাবা, দিন রাত মুখ ভার করে আছে। কেউ কি কখনো হাসতে দেখেনি? ডাক্তার ওকে দেখে অদ্ভুত একটা অসুখের নাম করে বলেছে, যদি কখনো হাসতে পারে তাহলেই ও ঠিক হবে। এই হাসি ছাড়া এই কান্না রোগে আর কোনো দাবাই নেই। কিন্তু কে ওকে হাসাবে? সে কি পৃথিবীতে জন্মেছে? স্যার, আলেকজান্ডারের পরোপকারের প্রেরণা বড়ই প্রবল। ওর চেষ্টা করে দেখুক একবার। বাহ, তাহলে তো ভালোই হয়। ডাকি খোকাকে। খোকা, খোকা, খোকা। খোকা, তুমি দাদাদের সাথে একটু খেলা করো, আমি দোকান যাই। নে আলেকজান্ডার দ্য গ্রেট, যুদ্ধ শুরু কর। খালি মুখ দেখালে হবে না, ব্যাং শাট, উড শাট, বক দেখা। না রে রাজু, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। খোকা সে মুখ ভার করেই আছে, হাসছে না। দাঁড়া, এবার ব্রহ্মাস্ত্র আছে, দেখি কাতুকুতু দিলে কেমন না হয়। কাতুকুতু, 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 কাতুকুতু। বাপরে, কাকুতো দিলে যে কেউ কাঁদে, কে জানে! বেচারা অ্যালেক্সান্ডার। তুই না হলে দিগ্বিজয়ী আলেকজান্ডার, তুই হেরে গেলি তবে একটা সামান্য শিশুর কাছে। হবে তো, গুরুর কাছে আলেকজান্ডার হারবে, কিন্তু কোনো নতুন কথা নয়। এখানে পুরোটা আবার কে রে? কেন, খোকার গলার আওয়াজ কি কিছু কম পুরু নাকি? যেমন অদ্ভুত ব্যায়াম তেমনি তার চিকিৎসা। না হাসালে এ কানুলে রোগ সারবে না। কিন্তু যে ওকে সারাতে হবে তাকে না ধরে এই রোগ। এই আলেকজান্ডার, খোকা তো পেন্সিলটা খেয়ে ফেলেছে। স্যার স্যার স্যার, দেখুন আপনার খোকা। কি হয়েছে? কি হয়েছে? কি করে
পা দেবে? খোকা তো পুরো একেবারে ঘিরে ফেলেছে। পেন্সিলটা একদম পেটে চলে গেছে। বেরোলো, গলপথ দিয়ে বেরোবে না। তলপথে যদি বেরোয়, কি সর্বনাশ! শুধু আটখানা পেন্সিল খেয়েছে। কিন্তু কাল যদি আস্তে একটা ছুরি কিংবা কাঁচ খেয়ে ফেলে, বেচারা সব নাড়ি করে কেটে কুটে যাক। একেবারে শক্ত পেয়ারা, তার উপরে পেন্সিল খাইয়ে দিচ্ছে। এখানে রাখলেই ছেলেটাকে এরা দুদিনেই মেরে ফেলবে। ওইটুকুনি ছেলে পেন্সিল কি ওর পেটে শোয়? আর কয়েকটা খেলে একেবারে লেগ পারসান। না না, আজই ওকে কুন্দন থেকে বাড়ি নিয়ে যাবো। কি সর্বনাশ! চলো কাকা চলো, ডাক্তারখানে চলো। উহ, উহ, উহ। মোটে তো একটা পেন্সিল খেয়ে ও যারা খুশি ছেলে আমাদের জামা কাপড় বই খাতা সব পেটে পড়বে, কিচ্ছু আস্ত রাখবে না। ভালোই হলো, স্যার ভোজপুরি কুন্দন সিংয়ের বাড়ি ভাড়া নিয়ে খোকাকে নিয়ে চলে যাবে। খোকা গেলে আমার একটু আরাম করে ঘুমাবো। আমরা তো ঘুম, কিন্তু কুন্দন সিং খোকার কান্নার জ্বালায় সে কি করবে? তিন দিন পর আলেকজান্ডার, বঙ্কু আর রাজু গেল কুন্দন সিং এর বাড়ি। খোকার রোগ সারলো কিনা বা তার সাথে থেকে কুন্দনেরও কোনো রোগ ধরলো কিনা, এসব ইতিহাস তো জানতে হবে। की खबर कुंदन सिंह? बाबूजी हम बहुत तकलीफ में नींद मोटे হয় না। কেন? ফিল সোল লোকায় নাকি? ফিল বিলাই রাখছিল? दिल्ली से कि हम ही डर करी, इस दफा उससे भी जबर। की হয়েছে इस बार? बिलाई नहीं, बिलाई का बाबा, वो सुपारी डॉन बाबू का लड़का सारा रात इतना चिल्लाता से আমি কি করবে, আমি মোটে নিতে পারিনি। कान में तुला क्या देखছো? তুলা সে কি করবে, কান মে উকলি দেবে থাকছে, তাতেও কিছু হয় না। কুন্দন সিং, তোমার তলোয়ারটা তো চমৎকার। আমার বাবা চন্দন সিং का हथियार। এ দিয়ে তুমি কি করবে? আমি দুশ্মনকে মারবে, একদম মার ডালবে। যেরকম হাতিয়ারের অবস্থা, কাউকে মার ডালতে গেলে একে রাস্তা রাখবে, যাকে মারবে তার কিছু হবে না, মাঝখান থেকে তোমার তলোয়ারটাই ভেঙে যাবে। চন্দন সিং का बच्चा कुंदन सिंह हमी भी तलवार चलानो जाने। আহা, জানো না তাকে আমরা বলেছি। তবে তোমার দুশ্মনটা কে? वही खड़ा है, दो तलवार चाला से नीचे ताकता है। খোকা! 3 रोज আমি নিতে পারিনি, आज আমাকে ঘুমাতে হবে। आओ बच्चा आओ, तुम नीचे आओ, तुमको देखेगा हम, नहीं छोड़ेगा। কুন্দন সিং এর এই লম্পঝম্প দেখে রাস্তায় বেশ একটা ভিড় লেগে গেল। কুন্দন খোকাকে খুশি পাকিয়ে ভয় দেখায়। কেউ কিছু বলতে গেলে তলোয়ার উঁচিয়ে তারা পড়ে। তবে মরচে ধরা পুরনো তলোয়ারের মায়ায় ধারালো দিকটা নিজেই ধরে থাকে, পাছে মারতে গিয়ে তলোয়ার ভেঙে যায়। কুন্দন সিং তো পুরো খেপে গেছে। সাবধান সাবধান, তলোয়ারের বাঁট দিয়ে পাঠিয়ে দেবে। आओ आओ, किसको लड़ना है आओ, वो खुका को देखेगा हम, नहीं छोड़ेगा। স্যার স্যার দেখুন, কুন্দন সিং আর কাণ্ড! কি সর্বনাশ! খোকা তো এসব দেখে ভয়ে থাকবে। না স্যার, খোকার মুখ থেকে মনে হচ্ছে ভারী উৎসাহ বোধ করছে। কি কাণ্ড! কুন্দন চিঠি লাফিয়ে দোতলায় উঠে যায়। খোকা, তুমি ঘরে যাও।
অবশেষে আর কোনো উপায় না দেখে গরুর লেজ ধরে টানতে শুরু করলো। সাবধান সাবধান গরু সিংহটা সাবধান। কিন্তু ফল হলো উল্টো। গরু থামা তো দূর, এবার দৌড়তে শুরু করলো সোজা কুন্দনের দিকে। আলেকজান্ডার দেখে যে সে একেবারে কুন্দনের সামনাসামনি গিয়ে পড়েছে, মাঝে শুধু একখান গরুর ব্যবধান। কিসকো লড়না হ্যাঁ? আলেকজান্ডার, যুদ্ধকে চলে পালাবি না, গরুকে ঢাল হিসেবে ব্যবহার কর। Yes, you are Alexander the Great. You must win the war. আলেকজান্ডার যতই গরুকে লেজ ধরে পরিচালিত করার চেষ্টা করুক না কেন, গরুর কপালে বাটের ঘা পড়তেই তার মেজাজ গেল বিগড়ে। দিল সে কুন্দন সিংকে অ্যাম্বুশ। ব্যাস, কুন্দন তলোয়ার ফেলে দু হাতে পেট চেপে রাস্তায় বসে পড়ল। গরু পিছন ফিরে কিছু বলবার আগেই আলেকজান্ডার তার লেজ ছেড়ে দিয়েছে। এই বুঝি তাকেই না গোতায়। কিন্তু গরু আলেকজান্ডারকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে বীরের মতো যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করল। আর কি আশ্চর্য, খোকা হাসছে, ভীষণ হাসছে, খিলখিল করে হাসছে। আর কুন্দন সিং, তার কি হলো? অজ্ঞান হয়ে গেল নাকি? না না, এ তো পুরোদস্তুর না থেকে ঘুমাচ্ছে, আর ঢোকার রোগ সেরে গিয়েছে। যাক বাবা, তাহলে এই মহাযুদ্ধের অবসান শান্তিতেই হলো। All is well that ends well. এবার সবার সাথে আলাপ করিয়ে দিই। আলেকজান্ডার দ্য গ্রেট, অর্কদিক রয়, বন্ধু আদ্রিয়ান ভট্টাচার্য, রাজু সমদর্শী, কুন্দন সিং আয়ুষ্মান মিশ্রা, সুপারিনটেন্ডেন্ট দোল গোবিন্দ বাবু বিহান শাহজাহান, খোকা নীলাদ্রি সরকার, আর আমাদের গল্পের গরু নীলশ্রী সরকার। নেপথ্য কণ্ঠে আমি অনুষ্কা চক্রবর্তী। গল্প ভালো লাগলে একটু জোরে হাততালি দিয়ে দাও দেখি। সানগ্লাস পরা গরু আর দাড়িওয়ালা দামরা খোকা দেখেননি বলে একদম অবাক হবেন। তার চেয়ে আর কি কি হাসির গল্প দেখতে চান আমাদের একটু সাজেশন দিন। যুবতারা গ্রুপ সামনের বছর সেটাও ফাটিয়ে দেখি। আর কি বলবো, আজকে বোধহয় এইটুকুই, সামনের বছর আবার দেখা হবে। হাম্বা! অসাধারণ অসাধারণ